কাঁপিয়ে দিয়েছে একজন নারী। এই দুনিয়ায় বিপ্লব ঘটানোর জন্য বেশি মানুষের প্রয়োজন দরকার হয় না। এক খালিদ বিন ওয়ালিদ যথেষ্ট একা, এক সুমাইয়ার রক্ত ইসলামের জন্য একাই যথেষ্ট। ঠিক তেমনি ভাবে ভারতের একজন মুসকান বেঈমানদের সামনে আল্লাহু আকবারের ধ্বনি দিতে একাই যথেষ্ট, হাজারো মানুষের দরকার নাই। ঠিক পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, বেশক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, বেশক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? আল্লাহ আমাদের ইমানটাকেও এরকম ভাবে বাড়িয়ে দিক, বলেন আমিন। দেখেন, একজন মেয়ে যদি আল্লাহু আকবার ধ্বনি এভাবে দেয়, অথচ আমরা পুরুষেরা হাতে চুড়ি পরে বসে আছি ঘরে। অবস্থা তো এমনই আমাদের এখন। এখান থেকে অনেক শিক্ষা, এবং আমার তো দিল বলে এরকম একজন সিংহের কারণে ইনশাআল্লাহ আমাদের এই দেশ সহ সারা বিশ্বে এখন বেঈমানদের কিভাবে প্রতারিত করা লাগে, বেঈমানদের কিভাবে বিরোধিতা করা লাগে, এটা আমরা ভালো করে জেনে গিয়েছি। একজন ইমানদার যদি হাজারো বেঈমানের সামনে দাঁড়িয়ে যায় আর হুঙ্কার দেয়, ওই সমস্ত বেঈমানরা ভয়ে থরথর করে, কারণ তাদের ভিতরে হকের কোনো বাতি নাই, যার কারণে হক দেখলে তারা ভয় পেয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। হক অটোমেটিক যখন চলে আসে, বাতিল পলায় চলে যায়। যত বড় শক্তিশালী হোক, সবাই যদি মিলে বলে সূর্য তুমি ডুবে যাও, ডুবে যাও, সূর্য কি কে গাও আলো নিভাইতে পারবে? ইসলাম, ঈমান, এটা একটা সূর্যের মতো একটা আলো। এই আলোকে দুনিয়ার কোনো পরাশক্তির সাহস নাই নিভিয়ে দেওয়ার মতো। আল্লাহ আমাদের ঈমানি কুওয়াত জজবা বাড়িয়ে দেখ, বলেন আমিন। শুধুমাত্র মুখে নয়, অন্তরে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত এই দেশে অনেক ভালো রেখেছেন। আমাদের চতুর্দিকে দুশ্মনেরা, শত্রুরা ঘেরা, এরপরও আল্লাহ পাক যে আমাদেরকে এখনো হেফাজত রাখছেন, এটা আল্লাহ পাকের রহমত, শুকরিয়া। এরপরও যদি এতটুকু খালি ঈমানের আওয়াজ যদি না দিতে পারি, সেদিন বেশি দূরে নাই যেদিন আমাদের গর্দানে তাদের আঘাত পড়বে, সেদিন বেশি দূরে নাই, সেদিনের অপেক্ষা করা লাগবে। এখন থেকে যদি প্রতিরোধ করা শিখে, প্রতিবাদ যদি শিখি, ইনশাআল্লাহ আমাদের সামনের পথ মসৃণ থাকবে। এজন্য ওলামা ইকরামের পাশাপাশি সাধারণ পাবলিকদেরকেও হকের পক্ষে সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে। এটা শুধু আলেমদের দায়িত্ব নয়, এটা আপনাদেরও দায়িত্ব, এটা স্কুলে যে পড়ে তারও দায়িত্ব, এটা কলেজে যে পড়ে তারও দায়িত্ব। শুধুমাত্র টুপিওয়ালার দায়িত্ব ইসলাম রক্ষা নয়, ইসলাম রক্ষার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কিন্তু আমাদের অবস্থা এমন, আমরা সব হুজুরদেরকে দেই, দাওয়াত খাওয়ামু হুজুর করে, মায়েরও খাওয়ামু হুজুর করে, না? দাওয়াত হুজুরদেরকে দেয়, আবার জেলখানায় পড়ে হুজুরদেরকে। আপনারা দাওয়াতও পান না, জেলখানায়ও যান না। আলহামদুলিল্লাহ, ওলামা একরাম দুনিয়াতে যদিও সাময়িক কষ্ট পায়, কিন্তু জান্নাতে আল্লাহ পাক তাদের জন্য নেয়ামত রেখেছেন হকের পথে থাকার বিনিময়ে। আপনারাও যদি চলতে পারেন, অবশ্যই এর বিনিময়ে আল্লাহ পাক কোথায় দিবেন? জান্নাত। এই জন্য আল্লাহ আমাদেরকে রক্ত থাকতে ইসলামের পথে যেন চলার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের একটা অংশ নিয়ে আলোচনা করব। মুমিনের অসংখ্য গুণের ভিতরে
অন্যতম একটা গুণ থাকা উচিত কি, যেটা নিয়ে মানুষ সহজে কথা বলে না, আমি আজকে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এই কারণেই, কারণ আমাদের সুপ্ত একটি অন্যায়, সুপ্ত একটি গুণ যেটা আমাদের ভিতরে লুকায়িত থাকে, এটা দোষ, গুণ বলা যায় না, এই একটা দোষ, আমরা এটা নিয়ে আলোচনাও করি না এবং এটাকে আমরা কোনো ভ্রুক্ষেপও করি না, অথচ এইটার কারণে অসংখ্য সংসার ভাঙতেছে বর্তমানে, অতীতেও ভেঙেছে। অসংখ্য মানুষদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা যা কিছু এই ছোট্ট একটা দোষের কারণে হয়, সেটা হলো ক্রোধ, অর্থাৎ রাগ। এই রাগ মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। অসংখ্য যুবকেরা আছে রাগারাগি করে বাবার থেকে হুন্ডা নেয়, যদি না দেয় বাবাকে পিটাইতেও দেরি করে না। এই এলাকায় পোলাপানদের হুন্ডা, আমি রাস্তাঘাটে অনেক সময় দেখি হুন্ডা চালায়, এদের চেহারা আর হুন্ডা দেখলে বিশ্বাস হয় না যে এই লোকে এই হুন্ডা কেমনে চালায়। হুন্ডা চালাইতেছে মনে করেন 3 লাখ টাকার, কিন্তু ওর চেহারা দেখলে মনে হয় ও হিরোন খাইতে 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 খাইতে। এরপরে দেখেন চুল রাখছে মোটামুটি স্মৃতিসৌধর মতো চোখা, চুল এদিক সেদিক থেকে আবার এরকম এরকম খাড়া খাড়া। এরপরে আবার ঘোড়ার লেজ যেমন লাল, ওর চুলও তেমন লাল। আরে ও তো এই হুন্ডাও পাইলো কেমনে? 3 লাখ টাকার হুন্ডার পিছনে দৌড়ায়, ভম ভম সাইলেন্সারের পাইপ ফাটায় দেয় আর বউ বউ করে দৌড়ায়। এই 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 রোডের ভিতরে আমরা তো গাড়ি চালাই, কি পরিমাণে ডিস্টার্ব যেটা করে। মাঝে মাঝে মনে হয় যে বদদোয়া করি যে আল্লাহ একটু যদি দেখতাম সামনে মরছে ভালো লাগতো। কি এই বিপদে আপনারা পড়েন না? এই রোডের ভিতরে আমি গত বছর দেখেছি, আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে পড়লো, সামনে যা গাড়ি থামায় নামলাম, আইসা দেখি মাথার খুলি পেট কিচ্ছু নাই, সব পড়ে রয়েছে রাস্তায় পড়া। অথচ এ ভালো মতো চালাইলে সবাই তার ভদ্রও বলতো। এই কেন এগুলা করে? এটা পায় কই? ওই বাবা কিন্তু এত বড় লোক যে তাও না, রাগ উঠছে তার, হুন্ডা কিনবেই, কারণ দোস্তের কাছে চাইছে, দোস্ত দেয় নাই, বন্ধু দেয় নাই হুন্ডা। এখন বন্ধুরা চ্যালেঞ্জ দিছে 1 মাসের ভিতরে আমি হুন্ডা কিনবো, তুই দেখিস তোর চাইতে দামিটা কিনবো। বাবার কাছে যে বাবার কপালে মোটামুটি যদি পারতো পিস্তল ঠেকায় তারপরে এই হুন্ডাটা নেয়। এই হলো অবস্থা। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, মূল কারণ হইল রাগ, কন্ট্রোল করতে পারে না। বিবি একটা বললে স্বামী একটা বলে, স্বামী একটা বললে বিবি 10টা বলে। আর মহিলারা তো আল্লাহ দিলে একটু আগায়াই থাকে। লেডিস ভালো জানেন আপনারা, ভালো সব জায়গায় নারী। তো মার্কেটে যাবেন সেখানেও নারী, বাজারে যাবেন সেখানেও নারী। মার্কেটে বাজার করবেন, আপনি বাজার করবেন কি, আপনি শাড়ি কিনবেন দেখবেন তার পছন্দ হয়নি, এই অবস্থা না? নাই যদি হইতো মার্কেটে এত নারী কেন পাওয়া যায়? অর্থাৎ পুরুষের কেনাকাটা তাদের পছন্দ হয় না, এই কারণেই তো সে মার্কেটে যায়। যদি ঘরের পুরুষ যাই দিত তাই যদি পছন্দ করতো তাহলে তো তার মার্কেটে যাওয়া লাগতো না। এই আমরা যে এত ব্যস্ত থাকি, আমাদের তো বাজার করার সুযোগ নাই, এরপরেও তো আলহামদুলিল্লাহ আমাদের বিবিদেরকে একা একা মার্কেটে যাওয়া লাগে না। তা তোমার যাওয়া লাগে কেন? কারণ ওই স্বামীর সাথে একটা বলে এ বলে 10টা, স্বামীকে দূর রাগারাগি দরকার নেই, যা মন চায় কিন, তোর যা মন চায় তুই কিন যা, বিবিরে পাঠায় দিছে। এখন হে যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মার্কেটে যায় ঘুরে, আর ওই দোকানদার বলে ভাবি আপনার জন্য আমি এটা রেখেছি। ভাবি গরিবের বউ সবার ভাবি, ভাবি আপনার জন্য এটা, এটা দাম কি? অন্য কেউ যদি কিনতো এটা 10,000 টাকা, ভাবি আপনার জন্য 8,000 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট। ভাবি তো কয় আরে এরকম লোকই তো দরকার। হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, অবশেষে এই ভাবি আর এই ভাই টিডিং টিডিং, হয় না? হয় না? আর অপেক্ষায় থাকে 14 ফেব্রুয়ারির জন্য, ঠিক কিনা জোরে কর? আসতেছে গজব। এটা ভালোবাসা দিবস নয়, এটা ব্যভিচার দিবস, এটা জেনা দিবস। কোন মুসলমানের সন্তান ভালোবাসা দিবস পালন করতে পারে না। দেখবেন কারা কারা এই ভালোবাসা দিবসের দিন গাছের নিচে বসে, পাইলেই বিয়ে করা দিবেন সোজা। ঠিক ঠিক যেগুলো বলে এগুলাই বসে, এটাও ঠিক। এই যেগুলো বিয়ে করছে না, হাত উঠাইছে, বিয়ে যদি না দেন এগুলো তো গাছের নিচে বসবেই। আবার এটাও ঠিক। হ্যাঁ, সব ঠিক হচ্ছে, আপনি যা বলবেন আজকে তাই ঠিক না? সময় মতো বিয়ে করলে তাহলে জেনা ব্যভিচারের দিকে যাওয়া লাগে না। এটা বাবা মারও বোঝা উচিত। আজকে ভ্যালেন্টাইন ডেতে এই ভালোবাসা দিবস নামের কলঙ্কতে 8-10 বছর 12 বছরের ছেলেরা পর্যন্ত যায়। আজি বস্তু বুঝে কি ওরা আছে কি? হ্যাঁ,
চিন্তা করতে পারেন সমাজের অবস্থা কি হয়েছে। আবার স্কুল কলেজ তো 3 বছর লাগাতার বন্ধই বলা যায়। কয় মাশাআল্লাহ, খুব খুশি হয়ে। এই দেখেন, এই যে সবকিছু বন্ধ, এখন এই ছাত্রগুলা কি করে জানেন? আমি আমার অফিসে গেছি একদিন, যে এমনি কম্পিউটারে বসছি কাজ করার জন্য, তো পাশের একটা কম্পিউটার, ওখানে আরেকজন বসা, ও দেখি কিছুক্ষণ কি জানি করতেছে, আর কিছুক্ষণ বলতেছে, এই দোস্ত তুই মার তুই মার তুই মার। হ্যাঁ, এ দেখছেন যেগুলো করে এটা বুঝে গেছে। আমি ওর দিকে তাকাই, কিরে কানে কি ফোন আছে নাকি? আবার পরে দেখি কানে তো ফোন নাই, কার সাথে কথা বলে? কিছুক্ষণ আবার ওর দিকে তাকায় থাকলাম, দেখি কি করে ও। কিছুক্ষণ পর আবার, এই চাপা তুই তুই যা তুই যা, আমি আছি আমি আছি। আমি কিরে কি করে, আজীব অবস্থা। আমি একটু উঠলাম, উঠার পরে এবার তার সামনে গেলাম। আমি কি ব্যাপার, তুমি কি কার সাথে কথা বলো? ভাই এমনি মনিটরের সুইচ বন্ধ করে দিয়েছে। আমি কি করতেছো, কার সাথে মোবাইলে কথা বলো? না কি করো? এমনি কেমনে, মানে কি এমনি কি করতেছো? আমি তো বুঝতেছি না। আরেকজন এসে কয়, আপনি হেরে এখনো জানেন না ও কি করে? কি করে? ফ্রি ফায়ার খেলে। আমি কো ফ্রি ফায়ার যেটা আমরা শুনি, ফ্রি ফায়ারের জন্য যে পোলাপান বলে জানও দিয়ে ফেলায়, এইটাই নিয়ে এমনি খেলে? কার সাথে কথা বলে? খেলবেই না একা একা চুপচাপ। তো কার সাথে কথা বলে? ও যেমন শয়তান হেনে বসে হয়েছে, ও পাশেও তার একটা শয়তান আছে। আজীব অবস্থা। এই ফ্রি ফায়ার খেলার জন্য বাবার থেকে মোবাইল কিনতে যায় রাগারাগি করে, মার সঙ্গেও খারাপ ব্যবহার, বাবার সঙ্গেও খারাপ ব্যবহার করে না? আজীব অবস্থা। এগুলা 24 ঘন্টা স্কুল কলেজ বন্ধ থাকলে